এটা তো আমাদের অপরাধ। এটা জানতেন না থেকে সব জানতেন জানতেন না বলেন যে হ্যাঁ বা না। এই সময়তে আপনার মালিক হলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। দরকার নেই তো আপনার ফ্যাক্টরি চালানোর দরকার নেই, অন্য পেশায় চলে যান। যিনি পারবেন উনি করবেন। আপনার ফ্যাক্টরি বন্ধ করে দিলে লাইসেন্স বাঁধবে না এই সকল বেকারি সামগ্রী। প্রোডাকশন করেন সেখানে গিয়ে অফিস করতে আমাদের কাছে কষ্টটা কিছু অন্য কারণে আমাদেরকে 10 মিনিট দাঁড়ানোর আপনাদের সমস্যা ভয়ানক অবস্থা। লাইসেন্সের একটা কপি মিনিমাম আমাদের কাছে ফটোকপি আছে না? কোথায় আছে স্যার অফিসে চলেন আপনার অফিসে যাই, চলেন আসি। আন্তর্জাতিক কৃষক সম্পাদক কষ্ট হয়ে গেছে আজকে লাইসেন্স করে নিতে হবে মোড়কের গায়ে, কিন্তু অলরেডি জিএসটির লোগো ব্যবহার করছেন। আপনার মামলা হতে পারে, জিএসটি যদি আপনার বিরুদ্ধে মামলা করে আপনার শাস্তি হবে। জিএসটি দরখাস্ত দিয়েছেন কিন্তু কোনো আপডেট নেই। দরখাস্ত হচ্ছে তারও তো প্রমাণ নেই, না ওই যে একটা হ্যাঁ রিসিভ কপি নেই, কপি নাই আবেদন করেছেন। তারপর আপনার যে মোড়কজাত করেছেন একটাতে কোনো লেভেল নাই, মূল্য নাই, মেয়াদ নাই, এটা কি ব্যাখ্যা দিবেন বলেন? এটা তো আমাদের অপরাধ। এটা জানতেন না থেকে সব জানতেন জানতেন না বলেন যে হ্যাঁ বা না। শুনছেন না কেন? লাভ কি হলো? আপনার নামে কমপ্লেন আছে, আমরা এমনি খুঁজে খুঁজে আসি। এই যে মোড়কে যে এগুলো দেন না, এর জন্য 50,000 টাকা জরিমানা শুধু। তারপরে লাইসেন্স নেই, পরিবেশ নোংরা যেগুলো পেলাম তার জন্য 1 লক্ষ টাকা জরিমানা। তারপরে আবার মিথ্যা বিজ্ঞাপন দিয়েছেন, লোগো ব্যবহার করছেন জিএসটি, আসলে আপনি জিএসটি করেন না। হয়তো অপরাধের অপরাধী স্যার এটা করবার দিয়েছে আমাকে মা বলে করতে দিয়েছে, প্রমাণ করবেন, তারপরে করবেন। দেখেন স্যার 2-3 বছর হয়েছে তো এই কারণে স্যার কয় বছর লাগে? বলে স্যার টাকার পয়সারও তো স্যার দরকার। কিসের টাকা পয়সা? 10-12 হাজার টাকা দিয়ে দিতে হয় আমার কাছে, যতদূর আমরা জানি। যদি আপনার এটা না দেরি হয়, আপনি লোগোটা ব্যবহার করেন না। আমরা টাকা বলে দিল কয় বছর লাগে? যারা করে আর আমার মাস 6 মাস তারপর তো কয়েক বছর যাবত ব্যবসা করে যাচ্ছে। হয় হুট করে আরেকজনের দৌড়ে দিলেন, আর যে আপনারা যে মোড়কে মেয়াদ দেখেন না, এটা কার দোষ? অবশ্যই স্যার দোষ আমাদের। ময়লা আবর্জনা স্তূপের ভিতরে গেছেন আপনারা, আটা ময়দা এগুলো কার করে দিলেন? এটা তো আমাদের তাই না? আপনার এইটুকু তো আপনার নিজেদের হাতে। লাইসেন্সের প্রক্রিয়া হতে সময় লাগতে পারে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনাদের এগুলো স্যার বলুন। ওগুলো তো রাখবেন, কিছুই নেই ওখানে। এখন আমাকে আরেকটা বিষয় বলে, ওই যে আপনাদের কি বলে ধানমন্ডি, মোহাম্মদপুর, আদাবর, হাজারিবাগ থানা, এই কয়েকখানা মিলে আপনাদের যে অ্যাসোসিয়েশন, আঞ্চলিক শাখা, তাই না, ব্রেড অ্যান্ড বিস্কিট কনফেকশনারি প্রস্তুতকারী সমিতি। এই সমিতি আপনার মালিক হলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। ভালো কথা। তা আপনার লাইসেন্সই নেই, লাইসেন্স নেই, অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন। আবার এই পদটাও তো অবৈধভাবে দখল করে বসে আছেন। আপনি কিভাবে আন্তর্জাতিক সম্পাদক হচ্ছেন? কিভাবে? আপনার তো লাইসেন্সই নেই। কোন একটা অ্যাসোসিয়েশনের সদস্য পদ লাভ করার জন্য ওই 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 সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন লাগে, তাহলে লাইসেন্স লাগে। আপনার তো লাইসেন্সই নেই, ওই পদটাও বাগা নিয়েছেন অবৈধভাবে, এমনি আপনার ফ্যাক্টরি অবৈধ। বিষয়ে স্যার আমি সঠিক জানি না, এটা মহাজন জানে। মহাজনকে বলেন আসতে ব্যাখ্যা দিক। আমার নামে লাইসেন্স, আপনার লাইসেন্স ছিল, আপনি আন্তর্জাতিক সম্পাদক হয়ে গেছেন। পাই কেমনি পদরা পাই কেমনি আন্তর্জাতিক ভাই কি করে? বেকারি আন্তর্জাতিক সম্পদ ইন্টারন্যাশনাল বানানো কি মুশকিল। আন্তর্জাতিক এই সম্পাদক, এটা তো ঠিক আছে। আন্তর্জাতিক সম্পাদকের কি কাজ? এলাকা ভিত্তিক আন্তর্জাতিক হয় শিখলাম বিষয়টা। দরকার নেই তো আপনার ফ্যাক্টরি চালানোর দরকার নেই, অন্য পেশায় চলে যান। যিনি পারবেন উনি করবেন। আপনার ফ্যাক্টরি
বন্ধ করে দিলে লাইসেন্স বাঁধবে না এই সকল বেকারি সামগ্রী বহুত বেকারি আছে আপনি মানে অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ রেখেছেন কেন আমরা অন্য জায়গায় ছিল কোথায় ছিল ডাজ নট ম্যাটার ম্যাটার তো এখন তো এখানে আছে যে আপনি অস্বাস্থ্য চরম অস্বাস্থ্যকর পরিবেশ ডাস্টবিন আপনি একসাথে যেখানে আপনি কি বলেছেন কি বলে যেটা আপনার এই বিভিন্ন খাদ্যের উপাদানগুলো রেখেছেন এর ডাস্টবিন একসাথে রেখে দিয়েছেন ময়লা আবর্জনা স্তূপ আটা ময়দা আপনার বিএসটিআই লাইসেন্সের জন্য দরখাস্ত দেওয়ার পর তারপরে ওই দরখাস্তের কপি সহ আমাদের কাছে একটা আবেদন করবে ওপেন করে দেওয়া হবে। তখন বিষয়টা আমরা ভেবে দেখবো যাতে আপনি আর এই যে যেখানে ময়লা দেখছেন স্যার এটা কাজ বন্ধ কালকে থেকে বন্ধ হয়ে যাবে এখনই বন্ধ করেন আচ্ছা স্যার এই আপনার এখনই বন্ধ করেন প্রথম কথা বন্ধ জি জি থাকুক। বন্ধ করে দিন তারপর আপনি দরখাস্ত দেন আচ্ছা ঠিক আছে স্যার বন্ধ করে দিয়ে দিন। তারপর আমাদের কাছে আবেদন দেন স্যার আমরা যে আপনি প্রক্রিয়া থেকে যাচ্ছেন তখন আমরা বিষয়টা ভেবে দেখবো এর আগে কোনো কথা হবে না